বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী হলে থেকে নিয়েছেন চাকরির প্রস্তুতি। হলে থাকার সেই সময়টাতেই আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন হাসনাত নিজেই। স্ট্যাটাসে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, 1 বছর আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বলেন, তখন কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে সরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্পে পরিণত হওয়ায় জীবন থেকে মৃত্যুই পরম আকাঙ্ক্ষিত বলে মনে হয়েছিল তার। হাসনাত লেখেন, উদ্যম তারুণ্য পেরোনো প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে ভাবতেন তিনি এখন পরিচয়হীন পরিচর্যাহীন বেকার। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। না ছাত্র, না পেশাজীবী, না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা তার এখন হয়েছে, না তার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে। স্ট্যাটাসে তিনি কিভাবে হলে থাকাকালীন সংগ্রাম করেছেন, কিভাবে অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত ছিলেন, ডিম আলু ডাল জীবনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল তার বর্ণনা দিয়েছেন। লিখেছেন, একটার পর একটা শুক্রবার আসে, চাকরির পরীক্ষা আসে, শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিট পাল্টায় অ্যাডমিট কার্ড, কিন্তু এমসিকিউর গোল্লার বৃত্তে আটকে থাকা কপালটা আর কলমের খোঁচায় পাল্টায় না। কপাল কবে পাল্টাবে সে প্রশ্নের উত্তরে তার জীবন সন্ধানী মন এখন নিশ্চুপ। আত্মহত্যা প্রসঙ্গে হাসনাত লেখেন, লাগাম ছাড়া ব্যর্থতা এবং সংকটের কারণে এখন সবার সামনে নিদারুণ উপহাসের পাত্র হতে হচ্ছে তাকে। ঠিক তখনই জীবন থেকে মৃত্যুই পরম আকাঙ্ক্ষিত বলে মনে হয়। মঞ্জু যেমন শরতের শিশিরের মতো রোদ ওঠার আগেই নিঃশব্দে মিলিয়ে গিয়েছে, মনে হয় ঠিক সেভাবে লোকচক্ষুর অন্তরালে নিভৃতে মিলিয়ে যেতে চান। এমনটা লিখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কিভাবে তিনি আত্মহত্যার চিন্তা থেকে সরে এসেছিলেন সেটাও পোস্টে তুলে ধরেছেন। পোস্টে হাসনাত লিখেছেন, আত্মহত্যা করতে জীবন তাকে হয়তো শত শত যৌক্তিক কারণ দেখাচ্ছে, কিন্তু তিনি জীবনকে শুধু একটা কারণ দেখিয়েই বেঁচে থাকবেন, আর সেটা হলো আশা। থেমে না গিয়ে এই সম্বলটুকু নিয়েই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ম্যান ডাইজ বাট নট এভরিওয়ান লিভস। মৃত্যুকে দেখিয়ে দেবেন তিনি জীবন থেকে পালিয়ে যাননি, যারা বেঁচেছে তিনি তাদেরই একজন। পোস্টের শেষে তিনি লেখেন, একজন চাকরিপ্রার্থী হিসেবে গত বছরের 23 আগস্টে লেখাটি লিখেছিলেন তিনি। চাকরিপ্রার্থীদের কষ্ট ও হতাশা তুলে ধরার চেষ্টা করেছিলেন। পরিশেষে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান, পিএসসির সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে চাকরির পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম যেন চালু হয় এবং প্রহসনমূলক আবেদন ফি যেন বাতিল করা হয়। আফসারা নাজ, কালবেলা।